পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 260। আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন। তিনি বললেন, তুমি কি বিশ্বাস করনি? সে বলল, অবশ্যই হ্যাঁ, কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয়। তিনি বললেন, তাহলে তুমি 4টি পাখি নাও, তারপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও। অতঃপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরো অংশ রেখে আসো। তারপর সেগুলোকে ডাকো, সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা 261। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করল 7টি শীষ। প্রতিটি শীষে রয়েছে 100 দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন, আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আয়াত সংখ্যা 262। যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, অতঃপর তারা যা ব্যয় করেছে তার পেছনে খোঁটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না, তাদের জন্য তাদের রবের নিকট তাদের প্রতিদান রয়েছে এবং তাদের কোনো ভয় নেই, আর তারা চিন্তিত হবে না। আয়াত সংখ্যা 263। উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন শ্রেয়, যে দানের পর কষ্ট দেওয়া হয় তার চেয়ে, আর আল্লাহ অভাবমুক্ত, সহনশীল। আয়াত সংখ্যা 264। হে মুমিনগণ, তোমরা খোঁটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সাদাকা বাতিল করো না, সে ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ ও শেষ দিনের প্রতি। অতএব তার উপমা এমন একটি মসৃণ পাথর, যার ওপর রয়েছে মাটি। অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে তাকে একেবারে পরিষ্কার করে ফেলল। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না, আর আল্লাহ কাফের জাতিকে হেদায়েত দেন না। আয়াত সংখ্যা 265। আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভ ও নিজেদেরকে সুদৃঢ় রাখার লক্ষ্যে সম্পদ ব্যয় করে, তাদের উপমা উঁচু ভূমিতে অবস্থিত বাগানের মতো, যাতে পড়েছে প্রবল বৃষ্টি, ফলে তা দ্বিগুণ ফল ফলাদি উৎপাদন করেছে। আর যদি তাতে প্রবল বৃষ্টি নাও পড়ে, তবে হালকা বৃষ্টি যথেষ্ট। আর আল্লাহ তোমরা যা আমল করো সে ব্যাপারে সম্যক দ্রষ্টা। আয়াত সংখ্যা 266। তোমাদের কেউ কি কামনা করে তার জন্য আঙ্গুর ও খেজুরের এমন একটি বাগান থাকবে, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদ নদী? সেখানে তার জন্য থাকবে সব ধরনের ফল ফলাদি, আর বার্ধক্য তাকে আক্রান্ত করবে এবং তার জন্য থাকবে দুর্বল সন্তান সন্ততি। অতঃপর বাগানটিতে আঘাত হানল ঘূর্ণিঝড়, যাতে রয়েছে আগুন, ফলে সেটি জ্বলে গেল। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করো। আয়াত সংখ্যা 267। হে মুমিনগণ, তোমরা ব্যয় করো উত্তম বস্তু, তোমরা যা অর্জন করেছ, এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপাদন করেছি তা থেকে, এবং নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করে না যে তা থেকে তোমরা ব্যয় করবে, অথচ চোখ বন্ধ করা ছাড়া যা তোমরা গ্রহণ করো না। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। আয়াত সংখ্যা 268। শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন, আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আয়াত সংখ্যা 269। তিনি যাকে চান প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দেওয়া হয় তাকে অনেক কল্যাণ দেওয়া হয়, আর বিবেক সম্পন্ন গণই উপদেশ গ্রহণ করে। আয়াত সংখ্যা 270। তোমরা যা কিছু ব্যয় করো অথবা যে কোনো মান্যত করো, তা অবশ্যই আল্লাহ জানেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আয়াত সংখ্যা 271। তোমরা যদি সাদাকা প্রকাশ করো তবে তা উত্তম, আর যদি তা গোপন করো এবং ফকিরদেরকে তা দাও,
তাহলে তাও তোমাদের জন্য উত্তম এবং তিনি তোমাদের গুনাহসমূহ মুছে দেবেন। আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। আয়াত সংখ্যা 272। তাদেরকে হিদায়েত করার দায়িত্ব তোমার নয়, কিন্তু আল্লাহ যাকে চান হেদায়েত করেন, এবং তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই। আর তোমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করো, এবং তোমরা কোনো উত্তম ব্যয় করলে তা তোমাদের পরিপূর্ণভাবে দেওয়া হবে, আর তোমাদের প্রতি জুলুম করা হবে না। আয়াত সংখ্যা 273। সাদাকা সেসব দরিদ্রদের জন্য যারা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে, তারা জমিনে চলতে পারে না, না চাওয়ার কারণে। অনবগত ব্যক্তি তাদেরকে অভাবমুক্ত মনে করে। তুমি তাদেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দ্বারা। তারা মানুষের কাছে নাছর হয়ে চায় না। আর তোমরা যে সম্পদ ব্যয় করো অবশ্যই আল্লাহ সে সম্পর্কে পূর্ণ জ্ঞানী। আয়াত সংখ্যা 274। যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, অতএব তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আয়াত সংখ্যা 275। যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এর জন্য যে তারা বলে বেচা কেনা সুদের মতোই, অথচ আল্লাহ বেচা কেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো, যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন, আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায়। আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আয়াত সংখ্যা 276। আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সাদাকাকে বাড়িয়ে দেন, আর আল্লাহ কোনো অতি কুফরকারী পাপীকে ভালোবাসেন না। আয়াত সংখ্যা 277। নিশ্চয় যারা ঈমান আনে ও নেক আমল করে এবং সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আয়াত সংখ্যা 278। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হও। আয়াত সংখ্যা 279। কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও, আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না। আয়াত সংখ্যা 280। আর যদি সে অসচ্ছল হয় তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তার অবকাশ রয়েছে, আর সাদাকা করে দেওয়া তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আয়াত সংখ্যা 281। আর তোমরা যে দিনের ভয় করো, যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে, আর তাদের জুলুম করা হবে না। আয়াত সংখ্যা 282। হে মুমিনগণ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য পরস্পর ঋণের লেনদেন করবে, তখন তা লিখে রাখবে, আর তোমাদের মধ্যে একজন লেখক যেন ইনসাফের সাথে লিখে রাখে, এবং কোনো লেখক আল্লাহ তাকে যেরূপ শিক্ষা দিয়েছে তা লিখতে অস্বীকার করবে না। সুতরাং সে যেন লিখে রাখে, এবং যার ওপর পাওনা সে ঋণগ্রহীতা যেন তা লিখিয়ে রাখে, আর সে যেন তার রব আল্লাহর তাকওয়া অবলম্বন করে এবং পাওনা থেকে যেন সামান্য কম না দেয়। অতঃপর যার ওপর পাওনা রয়েছে সে ঋণগ্রহীতা যদি নির্বোধ বা দুর্বল হয়, অথবা সে লেখার বিষয়বস্তু বলতে না পারে, তাহলে যেন তার অভিভাবক ন্যায়ের সাথে লেখার বিষয়বস্তু বলে দেয়। আর তোমরা তোমাদের পুরুষদের মধ্য হতে দুজন সাক্ষী রাখো। অতঃপর যদি তারা উভয়ে পুরুষ না হয়, তাহলে একজন পুরুষ ও দুইজন নারী, যাদেরকে তোমরা সাক্ষী হিসেবে পছন্দ করো, যাতে তাদের নারীদের একজন ভুল করলেও অপরজন স্মরণ করিয়ে দেয়। সাক্ষীরা যেন অস্বীকার না করে যখন তাদেরকে ডাকা হয়, আর তা ছোট হোক বা কিংবা বড়, তা নির্ধারিত সময় পর্যন্ত লিপিবদ্ধ করতে তোমরা বিরক্ত হইও না। এটি আল্লাহর নিকট অধিক ইনসাফপূর্ণ এবং সাক্ষ্যদানের জন্য যথাযথ। আর তোমরা সন্ধিহান না হওয়ার অধিক নিকটবর্তী। তবে যদি নগদ ব্যবসা হয়
যা তোমরা হাতে হাতে লেনদেন করো, তাহলে তা না লিখলে তোমাদের কোনো দোষ নেই। আর তোমরা সাক্ষী রাখো যখন তোমরা বেচা কেনা করবে, এবং কোনো লেখক ও সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করা হবে না। আর যদি তোমরা করো তাহলে নিশ্চয় তা হবে তোমাদের সাথে অনাচার। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন। আর আল্লাহ সব বিষয়ে সম্যক জ্ঞানী। আয়াত সংখ্যা 283। আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও, তাহলে হস্তান্তরিক বন্ধক রাখবে। আর যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো, তবে যাকে বিশ্বস্ত মনে করা হয় সে যেন স্বীয় আমানত আদায় করে এবং নিজ রব আল্লাহর তাকওয়া অবলম্বন করে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না, এবং যে কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপী। আর তোমরা যা আমল করো আল্লাহ সে ব্যাপারে সবিশেষ অবহিত। আয়াত সংখ্যা 284। আল্লাহর জন্যই যা রয়েছে আসমানসমূহে এবং যা রয়েছে জমিনে। আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো, আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন। অতঃপর তিনি যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান আযাব দেবেন। আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে, আর মুমিনগণও প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর ওপর, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ ও তার রাসূলগণের ওপর। আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল। আয়াত সংখ্যা 286। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই, এবং সে যা কামাই করে তা তার ওপরই বর্তাবে। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের ওপর বোঝা চাপিয়ে দেবেন না, যেন আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের ওপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।